আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না। আমি সবার ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেই। তবে ভিডিওর কমেন্ট বক্সে বলি না, লাইক ডান, সাবস্ক্রাইব ডান, পাশে আছি, পাশে থাকবো, সুন্দর একটা কমেন্ট করি। আমি সকাল থেকে রাতে 11:30 বা 12টা পর্যন্ত সারাদিন মানুষকে সাপোর্ট করি, সবার ভিডিও দেখি, সবার লাইভে যাই, সারাক্ষণ সাপোর্ট করি। এত সাপোর্ট করার পরও দিন শেষে আমার ভিডিওর ভিউজ শূন্য। তাহলে আমি এত কাকে সাপোর্ট করি বলেন? আপনারা শুধু ভাবেন আমি সাপোর্ট করার জন্য জন্মেছি মনে হয়। সবাই ইউটিউবে একটা স্বপ্ন নিয়ে আসে, আমি শুধু আপনাকে সাপোর্ট করব, আপনি সাপোর্ট ব্যাক দিবেন না, এটা কোনো কথা? আমি এখন থেকে দেখব, যারা আমার ভিডিও দেখবে আমি তাদের ভিডিও দেখে আসব। কথাগুলো খারাপ লাগলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কষ্ট নিয়ে কথাগুলো আজকে বললাম। আজকের ভিডিওটা শুরু করেছি আমার বারান্দার গাছগুলোকে দিয়ে। তো যাই হোক, দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করব। আজকে দুপুরে ডিম বিরিয়ানি রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি। ঘরোয়া উপকরণে ঝটপট, খুব সহজেই যে কেউ আজকের ভিডিওটা দেখলে ডিম বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। খেতেও অনেক মজার হয়েছিল, আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল। প্রথমে আমি চায়ের কাপে মাপে আড়াই কাপ চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি 6টা ডিম আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। চুলার উপর কড়া বসে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখন আমি অল্প একটু তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে জর্দার রং দিচ্ছি, আর ডিমের জন্য স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন আমি ডিমটা ভেজে নিব, অনবরত নেড়ে ছেড়ে চারদিকে সমান কালার আসা পর্যন্ত ডিমটা ভেজে নিব। জর্দার কালার পরিবর্তে আপনারা এখানে হলুদ ব্যবহার করতে পারেন। জর্দার কালার দেওয়ার কারণে ডিমের কালারটা অনেক সুন্দর আসবে। ডিম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। ওই তেলের মধ্যেই আমি 3টা মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আলুটা ভেজে নিব। আলুর জন্য আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। পাশের চুলায় আমি আলুটা বসিয়ে রেখেছি, চুলার লোহিটা করে রেখে আস্তে আস্তে আলুটা ভাজা হতে থাক। এখানে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। গরম হয়ে আসলে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা নাড়াচাড়ে বেরেস্তা করে ভেজে নেব। এখান থেকে আমি কিছু পেঁয়াজ উঠে রাখলাম, পরবর্তীতে আমরা পরিবেশন করব, সেই সময় পেঁয়াজ বেরেস্তা দরকার হবে। তো যাই হোক, এখানে আমি একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার জন্য, যাতে মশলা পুড়ে না যায়। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি, আর এখানে 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিব। নাড়াচাড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে আর কোনো মশলা ব্যবহার করতে হবে না, শুধু স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমি অফ ক্যামেরাতে স্বাদ মতো লবণ দিয়েছি। আর আমি 1 কাপ দুধ ব্যবহার করছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। বলক চলে আসলে আগে থেকে ভেজে রাখা ডিম আলু দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে দিব, আর ঢাকনা খুলে বারবার নেড়ে চেড়ে দিব। এই পানিতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, ডিম আলু ভালোভাবে কষানো হয়ে যাবে। এখানে আমরা বাড়তি কোনো মশলা আর ব্যবহার করব না। দেখেন যে পানি না, দুধ, যে দুধটা দিয়েছিলাম আমরা, শুকিয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি ডিম আলুটা
উঠে নিব। আর ওই মশলাতে আগে থেকে ভিজে রাখা চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি, দিয়ে দিব। আমি চালটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। চুলার আঁচটা লোহিত করে রেখে আমি চালটা সময় নিয়ে ভেজে নিচ্ছি। চাল ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 2.5 কাপ চালের জন্য 5 কাপ ফুটন্ত গরম পানি ব্যবহার করছি। নাড়াচাড়ে মিশিয়ে নিব। আমি এখানে রান্না করে রাখা আলুটা দিয়ে দিব। ডিম এখন ব্যবহার করছি না, পরে ব্যবহার করব। দেখেন পানি শুকিয়ে এসেছে, চালটা প্রায় ফুটে গেছে। এই পর্যায়ে আমি ডিম দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, 1 চামচ কেওড়ার জল দিয়ে দিব। ঢাকনাতে ঢেকে 10 মিনিট দমে দিয়ে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কত ঝরঝরে হয়েছে। এই অবস্থায় আমি আরও 5 মিনিট ঢেকে রেখে দিব। আর 5 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখেই অনেক লোভনীয় লাগছে, তাই না? খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছিল। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আশা করছি সবসময় সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।